সবাই এক আজরাইল কয়জনের আত্মা নেয়? হ্যাঁ, সবার। যদি বাংলাদেশে একই সময় 10 জন মারা যায়, ইন্ডিয়াতেও 10 জন, পাকিস্তানেও 10 জন একই সময় মারা যায়, আজরাইল কোন দেশেরটা নিছে? হ্যাঁ, আমি আপনাদেরকে যখন কিছু বলামও বুঝবেন যে অতীতে কোনো ভুল ছিল আমাদের, ঠিক আছে না? কি ছিল? ভুল ছিল। কেন বারবার বলাইতেছি? এক আজরাইল কয়জনের জান নেয়? আল্লাহ কোরআনে কোথাও আজরাইলের নাম বলে নাই, বলছে মালাকুল মাউত। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত, আল্লাযী উকিলা বিকুম, যেই মালাকুল মাউত তোমাদের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আয়াত প্রমাণ করে মালাকুল মাউত একজন না একাধিক। মালাকুল মাউতের লিডার হলো আজরাইল। আজরাইলের অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যে এলাকায় যার মৃত্যুর প্রয়োজন হয় আজরাইল পাঠায় দেয়, যাও যাও তার আত্মাটা নিয়ে মনে রাখবেন। আজরাইল আসতে পারে, তবে উনি হলেন লিডার। যার কাছে যেই ফেরেশতা পাঠানো প্রয়োজন আজরাইল পাঠায় দেয়। এবার মনে রাখবেন, আজরাইল হলেন মালাকুল মাউতদের লিডার। মালাকুল মাউত একজন হওয়া এটা জরুরি না, ওনাদের লিডার হলেন আজরাইল। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। যেই এলাকায় যখন প্রয়োজন ওই এলাকার আত্মা তখন নিয়ে নেয়। এই জন্য পাকিস্তানে 10 জন, ইন্ডিয়া 10 জন, বাংলাদেশে 10 জন একই সময়। এর অর্থ হলো ইন্ডিয়ার 10 জনকে আলাদা 10 জন, পাকিস্তানের 10 জন আলাদা 10 জন, বাংলাদেশের 10 জন আলাদা 10 জন। তাদের লিডার যেইভাবে বলছে সেইভাবে তাদের আত্মাগুলা নেয়। কথা কি বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করবেন আমার এই কথা, গবেষণা করবেন যে এটা কি বললাম হঠাৎ। এতদিন সারা জীবন জন্মের পর থেকেই শুনতেছে আজরাইল, এখন আবার কি কয়? হ্যাঁ, মালাকুল মাউত আজরাইলের সামনে থাকে। নবীজি গেছে, আজরাইলের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর দেখে তার সামনে লিস্টি, অনেকগুলা লিস্টি। নবীজি জিজ্ঞাসা করছেন এগুলো কিসের লিস্টি? আজরাইল কয়, হুজুর কার কবে মৃত্যু হবে এই লিস্টি আমার কাছে। তো কয়, যেদিন যার মৃত্যু হবে সেদিন আমি ওই জায়গায় ওই পরিমাণ পাঠাইয়া দিই তার আত্মা আনার জন্য, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি। বুঝে আসছে? হ্যাঁ, আত্মা আজরাইলও নিতে পারে আপনার, সেটা আজরাইলের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেইখানে পাঠাতে বলবেন সেখানেই পাঠাবেন, বাকি তাদের লিডার আজরাইল। এটা আমি বললাম। এরপরে গবেষণার বিষয়, গবেষণা করবেন। গবেষণায় ভুল প্রমাণিত হলে আমি ভুলটা মেনে নিয়ে আবার শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। মালাকুল মাউত আসে ইমানদারের আত্মা নেওয়ার জন্য। আসার পর তার মাথার কাছে বসে যায়। এই জন্য মালাকুল মাউত হাদিসেও আসছে, কোরআনেও আসছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা কার ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। আসার পর তাকে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা তুমি বের হও, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এ প্রশংসনীয় আত্মা তুমি বের হও, তোমার জন্য 2টা সুসংবাদ। 1 নাম্বার, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিছেন। 2 নাম্বার, ওয়া রিদওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এই কথা বলার পর নবী বলেন, ওই আত্মাটা এমন ভাবে বের হয়, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। একটা পাত্রের পানি যদি আপনি ফেলে দেন, পানির শেষ ফোঁটাগুলা যেইভাবে আস্তে আস্তে বের হয়, আল্লাহ নবী বলেন মালাকুল মাউত ইমানদারের আত্মা ওইভাবে আস্তে আস্তে কষ্ট দেওয়া ছাড়া বের করে নেয়। হ্যাঁ, মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা হবে, তবে আত্মা বের করার সময় তার আত্মাটা বড় চমৎকার সুন্দরভাবে বের করবে। আত্মা বের করার পর ফায়াখুযুহা মালাকুল মাউত, তার আত্মাটা গ্রহণ করবে। সামনে কারা? ফেরেশতারা বলবে, মালাকুল মাউত আত্মাটা আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও। কাফনের মধ্যে আত্মা দেওয়ার পর অন্যান্য ফেরেশতারা ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায়। সুগন্ধি লাগানোর পর ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। হাজার হাজার ফেরেশতারা বলে, কার আত্মা কোথায় নিয়ে যাও? ওই ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনু ফুলান,
সায়েন্স ল্যাব স্টাফ কোয়ার্টার উমুকের সন্তান উমুকের আত্মা নিয়ে আসমানের দিয়ে রওনা করলাম। কিভাবে তোমরা বুঝলা? নামটা একটু বলো। ফায়ুসাম্মুনা, নামটাও বলবে বি আহসানি আসমা ইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, বলবে এটা উমুকের সন্তান উমুকের আত্মা এই নাম। কি নাম? কয় বি আহসানি আসমা, সবচাইতে সুন্দর নাম এমন নাম। তা আপনারা যারা সল্টু বল্টু নাম রাখেন কি অবস্থাটা হবে? এটা কি সুন্দর নাম? বলেন এটা সুন্দর নাম? কি নাম রাখে? মন চায় তো একটা রাইখা দেয়। সেদিন একজনে দোয়া চাইছে, কি যে কোনো একটা কারণে যাই হোক, তো কি হয়েছে নাম, তো আরেক জায়গায় একজনের নাম শুনলাম মেয়ের নাম দুঃখী। কি নাম? মেয়ের নাম কি? দুঃখী। এটা কোনো নাম? নাম রাখছে দুঃখী। হ্যাঁ রে, সবাই দুঃখীর মা কয়, মানে বুঝেও না, দুঃখী এটা চিন্তাও করে না, এটা আমি কি নামে ডাকি? দুঃখী, দুঃখীর মা। আরেক ছেলের নাম রাখছে জান্নাত। কি নাম রাখছে? জান্নাত। জান্নাত শব্দটা মুয়ান্নাস। এই মুয়ান্নাস থেকে প্রমাণ হয় মেয়েদের নামই জান্নাত রাখা উচিত, ছেলেদের নাম না। মনে চাইছে রেখে দিস। তো নামটাও একটু সুন্দরভাবে রাখা দরকার। এ নাম ধরে ধরে বলবে এটা উমকের সন্তান উমকে। আর যদি আপনি সল্টু রাখেন, ফেরেশতারা তো এই নামই বলবে না, এটা কোনো নাম হইলো, এই নাম কি বলবো?